আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আপনারা জানেন যে পোষণ ট্যাগার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে 21.2 ভার্সন, অর্থাৎ আপনারা প্রত্যেকেই আপনাদের প্লে স্টোর থেকে পোষণ ট্যাগার অ্যাপসটি আপডেট করে নেবেন। এবং এই যে আপডেট দিয়েছে তার যে বিস্তারিত সেটা কিন্তু এর আগে দুখানা আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ইন্ট্রোডাকশন অফ কেওয়াইসি ফেসিলিটি ফর বেনিফিশিয়ারিজ, অর্থাৎ বেনিফিশিয়ারিদের কিন্তু প্রত্যেকের কিন্তু কেওয়াইসি করতে হবে, এবং কেওয়াইসি কী এবং করলে কি হবে সেই বিষয়ের উপরেই আজকের এই ভিডিও। এবং আপনারা কিভাবে বেনিফিশিয়ারিদের কেওয়াইসি সম্পূর্ণ করবেন। তো দেখুন, প্রথমেই আমরা চলে যাব পোষণ ট্যাগার অ্যাপসে। পোষণ ট্যাগার অ্যাপসে এসেই কিন্তু আপনারা দুটো জায়গা থেকে বেনিফিশিয়ারিদের কেওয়াইসি করতে পারবেন। প্রথমেই যে অপশন আছে অ্যাকশন সেন্টার, সেই অ্যাকশন সেন্টারেই দেখুন এই যে নিউ বলে অপশনটা দেখতে পাচ্ছেন, একদম ফোনের নিচের দিকে ডান দিকে আছে বেনিফিশিয়ারি কেওয়াইসি। তো এখান থেকেও করতে পারেন, বা আপনারা মোর অপশানে গেলেও কিন্তু সেম অপশানই পেয়ে যাবেন। তো আপনারা যেখান থেকেই করবেন একই কাজ হবে। তো এখানে গিয়েই দেখুন আমি টাচ করলাম, এখানে প্রত্যেকটা বেনিফিশিয়ারির নাম কিন্তু চলে আসবে। যাদের আধার ভেরিফাই আছে তাদের কিন্তু প্রত্যেকের নাম এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু গর্ভবতী মহিলার করব, সেহেতু কিন্তু এখান থেকে আমি সার্চ করে নিতে পারি নাম। এই যে সার্চ অপশন আছে সেখানে আমি সার্চ করে নিতে পারি, বা এই যে স্ক্রল ডাউন করেও কিন্তু আমি এখানে দেখতে পারি। তো যেহেতু আমি সার্চ করে নেব, সেহেতু আমি কিন্তু এখান দিয়ে নাম লিখে সার্চ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে নাম চলে এসেছে বিলকিস খাতুন। এই যে গর্ভবতী মহিলা আছে তার আমি কেওয়াইসি সম্পূর্ণ করব। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কিন্তু নিজেদের যে কেওয়াইসি ছিল, অর্থাৎ ওয়ার্কার এবং হেল্পারের অনেক দিদিরাই আছেন তারা কিন্তু সম্পূর্ণ করেছেন। তো বেনিফিশিয়ারিদের কেওয়াইসি কীভাবে করতে হবেন সেই বিষয় এবং আপনাদের যে কেওয়াইসি ছিল সেই জিনিস একই জিনিস। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কমপ্লিট কেওয়াইসি লেখা আছে, সেখানে টাচ করব। টাচ করার পরে দুটো অপশান আসবে। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যান্ড প্রসিড, আর নিচের দিকে দেখতে পাচ্ছেন আই উইল ডু ইট লেটার, অর্থাৎ আপনি যদি এখন করতে চান তাহলে কিন্তু এই যে অপশান তাতে আপনাকে ক্লিক করতে হবে, আর আপনি যদি চান পরে করব তাহলে কিন্তু এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন আমি যেহেতু এই বেনিফিশিয়ারির কেওয়াইসি এখন করব, সেহেতু কিন্তু কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে হবে, এখানে দুটো বক্স কিন্তু ফাঁকা আছে। এখানে দেখতে পাচ্ছেন এন্টার আধার নম্বর। তো এন্টার আধার নম্বরে আপনাকে যে আধার নম্বর আছে 12 সংখ্যার, সেই 12 সংখ্যা আপনাদেরকে বেনিফিশিয়ারির বসিয়ে দিতে হবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটি ফাঁকা বক্স আছে, সেই ঘরে আপনাদেরকে যেটা বসাতে হবে, দেখুন তার বিপরীত দিকে কিন্তু একটা ঘর আছে, সেই ঘরে কিন্তু লাল রঙের অনেকগুলো লেখা আছে, দেখবেন সবগুলো যেভাবে আছে সেইভাবেই কিন্তু আপনাদেরকে একদম কপি করে বসাতে হবে। তো চলুন আমি এখানে আধার নম্বর বসিয়ে দেবো, তারপরে এখানে যে ক্যাপচা আছে সেটা কিন্তু বসিয়ে দেবো। এখানে আমার ক্যাপচা এবং আধার নম্বর সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গেই আমাকে যেটা করতে হবে, এই যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারির ফোনে কিন্তু ওটিপি যাবে। এবার আপনারা কি করে বুঝবেন কোন নম্বরে ওটিপি গিয়েছে? এখানে দেখতে পাচ্ছেন ফোনের যে নম্বর শেষের 4টে সংখ্যা কিন্তু এখানে দেখাবে, অর্থাৎ আপনারা সেই বেনিফিশিয়ারিকে কিন্তু বলবেন যে এই নম্বরেই ওটিপি গিয়েছে। এই নম্বর আর প্রোফাইলের যে নম্বর সেটা আলাদা হতেই পারে, কারণ এই নম্বরটা আপনাদের এখানে শো করবে সেই নম্বর যেটা এই বেনিফিশিয়ারির আধারের সঙ্গে লিঙ্ক আছে, সেই নম্বরটাই কিন্তু এখানে শো করবে। তো বোঝা গেল এই নম্বরের সঙ্গে আপনাদের এই যে বেনিফিশিয়ারির প্রোফাইলের নাম্বার দেওয়া আছে সেটা আলাদা হতেই পারে। এটা কিন্তু আপনারা কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না, এটা কিন্তু আধার যে পোর্টাল আছে সেখান থেকেই করা আছে। তো আমি এখানে 6 সংখ্যার যে ওটিপি সেটা কিন্তু এখানে বসিয়ে দেবো, তারপরে দেখে নেব কি করতে হবে। এখানে আমি ওটিপি পেয়ে গিয়েছি, এবং ওটিপি দেওয়ার পরেই আমাকে যেটা করতে হবে, আপনারা এই কন্টিনিউ আছে সেই কন্টিনিউয়ে ক্লিক করতে হবে।
আপনারা এখানে ওটিপি দিচ্ছেন, এখানে ওটিপি দেখতেও পারেন না দেখতেও পারেন। এই যে পাশে চোখের চিহ্ন আছে সেটাকে যদি আপনারা হাত দিয়ে ক্লিক করে দেন, যদি দেখেন চোখের ওপরে একখানা দাগ চলে এসেছে, তাহলে কিন্তু এই যে ওটিপি সেটা কিন্তু হাইড হয়ে যাবে। আর আপনারা যদি মেলাতে চান ফোনের ওটিপির সঙ্গে, তাহলে কিন্তু আপনারা ওখানে ক্লিক করবেন, দিয়ে তারপরে আপনারা কন্টিনিউ করবেন। তো আমি কন্টিনিউয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখে নেব এখানে কি আসছে। কন্টিনিউ করার পরে এই রকম একটা ফেজ কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে নিচের দিকে যে অপশন দেখতে পাচ্ছেন অ্যালাউ লেখা আছে, সেই অ্যালাউয়ে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন আমি কিন্তু এখানে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন KYC রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিটেড, দ্য স্ট্যাটাস উইল বি আপডেটেড অন বেনিফিশিয়ারিজ প্রোফাইল উইদিন 24 আওয়ার্স। অর্থাৎ এই যে আপনি KYC করলেন, সেই KYC কিন্তু 24 ঘন্টার মধ্যে প্রোফাইলে আপডেট হয়ে যাবে। এবং প্রোফাইলে আপডেট হলে আপনারা কিভাবে বুঝবেন, চলুন সেটাও কিন্তু আমরা দেখে নেব। আমরা বেনিফিশিয়ারির লিস্টে চলে আসবো। আসার পরেই আমরা দেখে নেব KYC বেনিফিশিয়ারির যে লিস্টে সেটা অ্যাড হয়েছে কি না। তাহলে কি আপনাদেরকে বোঝার জন্যে সেই বেনিফিশিয়ারির KYC হয়েছে কি না, তাহলে কিন্তু এই যে বেনিফিশিয়ারি আছে তার নামের ওপর আপনাকে ক্লিক করতে হবে। নামের উপর ক্লিক করার পরেই একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলেই দেখতে পাবেন KYC কমপ্লিট, এবং যে ডেটে আপনারা কমপ্লিট করলেন সেই ডেট কিন্তু এখানে শো করবে। এবং আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি, যে বেনিফিশিয়ারির KYC হয়ে নেই সেই বেনিফিশিয়ারির কি দেখাবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে যে বেনিফিশিয়ারি আছে সেই বেনিফিশিয়ারির নামের উপর টাচ করলাম। টাচ করে আমি নিচের দিকে গেলাম। দেখুন নিচের দিকে কিন্তু এখানে কোনো রকমের KYC কিন্তু দেখাচ্ছে না। এবং আপনারা এখান থেকেও কিন্তু KYC করতে পারবেন। এখান থেকে KYC করার জন্য এখানে আপনাদেরকে এই যে কমপ্লিট KYC লেখা আছে সেখানে আপনাদেরকে টাচ করতে হবে। টাচ করার পরেই আপনাদের কিন্তু সেম যেভাবে আমি দেখালাম পরপর প্রসেসগুলো কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো আশা করি বুঝতে পারলেন আপনারা KYC কীভাবে বেনিফিশিয়ারিদের করবেন। তো অবশ্যই আপনারা KYC করার সময় কিন্তু গর্ভবতী প্রসূতি মায়েদের দিয়ে শুরু করুন। বাচ্চাদের আপনারা পরে করবেন, আগে এইগুলো সম্পূর্ণ করুন। কারণ KYC করতে গিয়ে অনেকটাই সময় লাগবে, কারণ অনেক দিদিরাই হয়তো এইগুলো হয়তো সঠিকভাবে করতে পারবেন না, কারণ ওটিপির ব্যাপার আছে, আধার কার্ডের ব্যাপার আছে। এখানে আরেকটি জিনিস হতে পারে, ফরগেট পিনেরও একটা কিন্তু সমস্যা আপনাদের থাকতে পারে। যদি আপনাদের ফরগেট পিনের সমস্যা থেকে থাকে তাহলে সেই বিষয়ে কিন্তু ভিডিও আমি আবারও আপনাদেরকে দিয়ে দেব। এইভাবেই কিন্তু আপনারা বেনিফিশিয়ারিদের KYC যত তাড়াতাড়ি পারবেন সম্পূর্ণ করবেন। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।